আপনার কি মনে হয় সাপ দেখতে এমন হয়? এটা তো ডুপ্লিকেট ভাই, এটা ডুপ্লিকেট। এটা তো সাপের বর্তমানে চলার স্টাইল, কিন্তু সাপ যখন পৃথিবীতে আসে তখন টিকটিকির মতো সাপও 4 পায়ে চলতো। আর হ্যাঁ, সাপ ঠিক এভাবেই চলতো তখন, আর এটাই সাপের অরিজিনাল লুক ছিল তখন। এখন আপনি যদি একটি টিকটিকির কথা চিন্তা করেন, তার যদি পা এবং হাত কেটে দেওয়া হয় তাহলে দেখতে কেমন লাগবে? এটাও একটা এভলিউশনের ব্যাপার। সাপ দেখতে প্রথমে এমন ছিল, 4 পায়ে খুব দৌড়াতো এবং চলাফেরা করত। কিন্তু প্রকৃতি এতটাই গভীরভাবে চিন্তা করে যে প্রকৃতি ভেবে দেখে যে কোন প্রাণীর কোন জিনিসটি দরকার নেই, আর যেই পার্টটা ওই প্রাণীর প্রয়োজন নেই সেটি ওর গা থেকে গায়েব করে দেয়। নেচার খুবই ইনএফিশিয়েন্ট তরিকায় কাজ করে। কোটি কোটি বছরের এভলিউশনের কারণে এর পা গুলো গায়েব হয়ে যায়। প্রকৃতি যখন দেখলো এর পা যদি না থাকে তাহলে এ যে কোনো জায়গায় লুকাতে পারবে, আর এটা মোচড় দিয়ে সামনের দিকে চলতে পারবে এবং যে কোনো জায়গায় সে চলে যেতে পারবে। নেচারের মূল বিষয় হলো কিভাবে জীবজন্তুকে বাঁচিয়ে রাখবে এবং কোন প্রক্রিয়ায় এটি বেঁচে থাকবে সেটাই খুঁজে বের করা। এমনই একটা সময় এসে সাপের পা ধীরে ধীরে গায়েব হয়ে যায়। তবে অবাক করার বিষয় হলো সাপের গায়ের মধ্যে যে পায়ের নিশান রয়েছে সেটা এখনো দেখতে পাওয়া যায়। যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সাপের পায়ের চিহ্নগুলো এখনো স্পষ্ট বোঝা যায়। বিজ্ঞানীদের যখন অনেক পুরনো সাপের ফসিল হাড্ডি পায় তখন তারা ভেবেছিল এটা কোনো ডাইনোসরের হবে। এটা একটি সাপের প্রজাতির। এখনো বিজ্ঞানীরা সাপের ডিএনএ নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তারা সাপের পা আগের মতো ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যেভাবে ডায়ার উলফকে তারা ফিরিয়ে এনেছিল সেভাবেও সাপকে তারা ফিরিয়ে আনতে চায়। বিজ্ঞানের এই বিষয়টি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।